স্মিথের পড়ল ডাক, ততক্ষণে অস্ট্রেলিয়ার ফুরালো বেলা। এমন অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে অজি শিবিরে। এবারে টি-20 বিশ্বকাপে নিশ্চিত হয়ে গেছে অস্ট্রেলিয়ার বিদায়। গ্রুপ পর্বই পেরোনো হলো না মাইটি অজিদের। আর এমন এক সময়েই দলটির গুরুত্বপূর্ণ ব্যাটার স্টিভ স্মিথ ডাক পেয়েছিলেন বিশ্বকাপ দলে। অনেকেই বলছেন মাইটি অজিস নামটা আর যাচ্ছে না অস্ট্রেলিয়ার সাথে। 2023 বিশ্বকাপ জয়ের পর থেকেই অজিদের ডাউনফল শুরু। এরপর থেকে হওয়া আইসিসি টুর্নামেন্টগুলোতে বাজে পারফরম্যান্স ছিল তাদের সঙ্গী। এবারের আসর শুরুর আগে থেকেই দলটিতে চোটের আঘাত লাগে। একে একে ছিটকে যান প্যাট কামিন্স, জশ হ্যাজেলউডরা। আর যারা দলে ছিলেন তাদের ফর্মের যাচ্ছে তাই অবস্থা। ফলে যা হওয়ার তাই হলো। জিম্বাবুয়ে আর শ্রীলঙ্কার কাছে হেরে নিশ্চিত হয়েছে বিদায়। একটি ম্যাচ বাকি আছে ওমানের বিপক্ষে। ওই ম্যাচ কেবল নিয়ম রক্ষার। এর মধ্যে আরেক খবর হচ্ছে স্টিভ স্মিথকে দলে ডেকেছে অস্ট্রেলিয়া। স্মিথকে শুরুতে বিশ্বকাপ দলে রাখা হয়নি। অ্যাডিলেডে গলফ খেলছিলেন এই অজি ব্যাটার। সেখান থেকে ইঙ্গিত পান বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ার। জিম্বাবুয়ের কাছে অস্ট্রেলিয়া যেদিন পরাজিত হয় সেদিন স্ট্যান্ডবাই হিসেবে শ্রীলঙ্কায় উড়ে আসেন স্মিথ। শ্রীলঙ্কা ম্যাচে তাকে খেলানোর সুযোগ থাকলেও একাদশে রাখা হয়নি। ফলে স্মিথকে কাজে লাগানোর সুযোগই পায়নি বিশ্ব চ্যাম্পিয়নরা। দলের দুর্দিনে স্মিথকে কাজে লাগাতে না পারা নিয়ে অস্ট্রেলিয়ার দুঃখ থাকতে পারে। তবে দুঃখ করার তো শেষ নেই অজিদের। ভিন্ন দলের উপর বিশ্বকাপ ঝুলে থাকা তো কম কষ্টের নয়। তবুও যদি সেই ঝুলে থাকা সার্থক হতো। বেজে গেছে বিদায় ঘণ্টা। অধিনায়ক মিচেল মার্শ বলছিলেন ড্রেসিং রুমে দলের মানসিক অবস্থা কি খারাপ অবস্থায় আছে। দলটা অস্ট্রেলিয়া বলেই ফিরতে সময় লাগে না। আরও শক্তিশালী হয়ে বিশ্ব চ্যাম্পিয়নরা ফিরবে মাইটি অজিস হয়ে। অজি ফ্যানরা কেবল এই আশাতেই দিন গুনতে পারেন। মঈন হাসান, ৭১।